আপনার বাড়ি কি এদিকেই? পাহাড়গঞ্জ চেনেন? চিনি, কিন্তু যাওয়া হয়নি কখনো। আচ্ছা, এটা কিসের মন্দির? ভগবানের। ও হ্যাঁ, ঠিকই তো, ঠাকুরের আবার ওসব কি। আপনি প্রায় ওই মন্দিরে যান? হ্যাঁ, তা যাই। এদিক দিয়েই যান? হ্যাঁ, মানে একটাই তো রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। আমি ওই রাস্তায় প্রায় যাতায়াত করি, মানে কোনো দরকার হলে আমায় বলতে পারেন। কিসের দরকার? না মানে আমি ওভাবে বলতে চাইনি। আমার দরকার থাকলেও আমি আপনাকে কি করে জানাবো মিঠুন? আপনার ফোনটা দিন। কি নামে সেভ করলেন? গায়ত্রী। গায়ত্রী বাড়িতেই থাকতো। গায়ত্রীর বাড়ি, গায়ত্রীর বাগান। আমি ওকে বহুবার বলেছি বাড়ি থেকে বেরো, ব্যবসার কাজ দেখো, কিন্তু ও শোনেনি। বাজার থেকে যে ছেলেটাকে ধরেছিলেন সে কিছু বললো? না না, একটা পাতি চোর। তার উপর দাঁতগুলো দেখলেন, আমার ওর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। ডেড বডির টিপটা কে দিল সেটাই ভাবছি। গায়ত্রী, আপনার কথাবার্তাগুলো না দিন দিন পুলিশের মতো হয়ে যাচ্ছে ম্যাডাম। কিছু মনে করবেন না স্যার, আপনি বলুন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীর দাহ কার্যটা সম্পন্ন করতে পারি। ডেড বডিটা মানে গায়ত্রী দেবীর আর কি, ওটার জন্য একটু সরি স্যার, দেরি হলো বলে। কিন্তু এইসব কেসে না পোস্টমর্টেমটা খুব ম্যান্ডেটারি। তবে এতে কিন্তু আমাদের কোনো হাত নেই। আপনাদের তাহলে কাউকেই সন্দেহ হয় না? ফুলবাড়ি দাওয়ার ছেলেটার কথা বলো। ও হ্যাঁ, কিছুদিন আগে ফুলবাড়ি ধাবা থেকে একটি ছেলে এসেছিল। ও খাওয়ার ডেলিভারি করতে বলেছিল। গায়ত্রী নাকি অর্ডার করেছে। সে কি, এই সিস্টেমগুলো এখানে চালু হয়ে গেছে? হ্যাঁ, আপনি আমাকে বলেননি তো। কিন্তু গায়ত্রী বলেছিল ও কোনো খাবার অর্ডার করেনি, করা সম্ভব নয়। সম্ভব নয় কেন বলছেন? অর্ডার দেওয়া খাবারটা নন ভেজ ছিল, গায়ত্রী শুধুমাত্র ভেজ খেত।